আগে নিশ্চয়ই দেখা হয়েছে, মিশেছে। তখন সামনে তো আসেনি। একদিন রিলেশনে এসেছি, পরের দিন কেটেলে তো কিছু হচ্ছেই না। প্রচন্ড লয়াল, খুব কেয়ার করে তোমার জন্য, হাত পা সব কেটে দিতে পারবে। নিতে হবে, তার কিডনি বেচালেও নিতে হবে। আচ্ছা, ধরো তোমার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেল, অ্যালিমনি নেবে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। কেন? ও মা, নেব না অ্যালিমনি? তাহলে পরে চলবে কি করে? ও আচ্ছা আচ্ছা। আর তুমি অ্যালিমনি নেবে? হ্যাঁ, সে তো নিতেই হবে, অবশ্যই নিতে হবে। কেন ছাড়বে? আচ্ছা, কেন কেন নেবে? তার সাথে এতদিন থাকছি, তার একটা কিছু তো নিতে হবে না। একদম। আচ্ছা, তুমি নেবে অ্যালিমনি? হ্যাঁ, অ্যালিমনি? বিয়ের অবশ্যই, অবশ্যই। একদম, না না, মানে যদি সে তার অবস্থা ভালো হয় সেই বুঝে। আর যদি আরে ধর, সে তার অবস্থা একদমই করুন, আমাকে অ্যালুমিনি দেওয়ার মতো অবস্থাই নেই, তার দিয়ে আমি কি নেবো? নিতে হবে, তার কিডনি বেচালেও নিতে হবে। আচ্ছা, কিডনি বেচে হলেও নেবো। ছেলেটা তো প্রচন্ড লয়াল, খুব ভালোবাসবে, খুব কেয়ারিং, কিন্তু তারপরে রিলেশনে আসার একদিনের পর জানতে পারলে ছেলেটার গা দিয়ে আর মুখ দিয়ে প্রচন্ড বাজে গন্ধ বেরোচ্ছে। এই ব্যাপারে ডিসকাশন করেছি জাস্ট কিছুক্ষণ আগে। আরে বাবা, তার সাথে তো আগে নিশ্চয়ই দেখা হয়েছে, মিশেছি। মুখ দিয়ে গন্ধ বেরোলে তার সাথে কথা বললে তো মানে তখন হয়তো সামনে আসেনি। তখন সামনে তো আসেনি। ও সামনেই আসে। রিলেশনে থাকলে তো সামনে তো আসবে। রিলেশনে এলো, তার একদিন পর জানতে পারলে। তাহলে ছেড়ে দেবো, চিন্তা নেই, তাহলে ছেড়ে দেবো। একদিন রিলেশনে এসেছি, পরের দিন কেটেলে তো কিছু হচ্ছেই না। প্রচন্ড লয়াল, খুব কেয়ার করে তোমার জন্য, হাত পা সব কেটে দিতে পারবে, এত তাহলে loyal। তো না, সেটা তো মেন্টালি প্রবলেম আছে।